এরকম 3 কোণা বিশিষ্ট ত্রিভুজ, উপরের এক কর্নারে আল্লাহ, এক পাশে স্বামী, এক পাশে স্ত্রী। উদাহরণটা এই জন্য দিলাম, দুইজনে যদি আল্লাহর দিকে যান এই বিন্দুতে মিলিত হবেন, মানে দুইজন একে অপরের কাছাকাছি চলে আসবেন। আর যদি দুইজনই আল্লাহর থেকে দূরে চলে যান, আপনি আসবেন হলো তালগাছি, আপনার বউ যাবে উল্লাপাড়া। মাঝখানে যে জায়গা হলো, ওই জায়গাটাকে মাঠ বানিয়ে ইচ্ছে মতো খেলবে হলো শয়তান, ঠিক কিনা? এই শয়তান আপনার বউয়ের কানে কানে গিয়ে বলবে, তোর স্বামীর চাইতে তোর দেওয়ারই তো ভালা। আর আপনাকে বলবে, বউয়ের চাইতে শালেই তো সুন্দর রে। ভেজাল আছে না নাই? শুরু হয়ে গেল। কিন্তু আপনারা যদি সুযোগ না দেন, দুইজনই যদি আল্লাহর দিকে ধাবিত হন, মাঝখানে শয়তান আসতে পারবে না। ভালোবাসা এই যে শয়তান ঢুকে গেল মাঝখানে, আল্লাহ পাক ফর্মুলা দিলেন যে এইভাবে চললে শয়তান মাঝখানে আসতে পারবে না, তোমরা এই অনুযায়ী চলো। সেটা হলো কি, ওলাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ বললেন যে তোমার স্ত্রী তোমার কাছে যতটা ভালোবাসা পাওয়ার অধিকার রাখে, সম্মান পাওয়ার অধিকার রাখে, তুমিও তোমার স্ত্রীর কাছে ততটাই ভালোবাসা পাওয়ার অধিকার রাখো, সম্মান পাওয়ার অধিকার রাখো। তার মানে অধিকার দুইজনের কি, কিন্তু মর্যাদা স্বামীর বেশি। এটা আবার কোথায় পাইলাম? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বললেন পুরুষরা হলো নারীদের জন্য অভিভাবক। একজন পুরুষের মর্যাদা স্ত্রীদের চেয়ে বাড়াই দিলেন কে? আবার অধিকারের ক্ষেত্রে আল্লাহ বললেন ওয়ালাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ। দুইজনের অধিকার সমান, কিন্তু মর্যাদা স্বামীর। দুনিয়ার বুকে যদি কাউকে সিজদা করার হুকুম থাকতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সিজদাটা স্ত্রীর জন্য স্বামীকে করা ফরজ হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। কিন্তু কোনো মানুষকে সিজদা করা লাগে না, এই জন্য ভাবি বেঁচে গেছে, না হলে ওর আপনার ফাটা পায়ে ওর সিজদাও দেওয়া লাগতো। যদি সিজদা দেওয়ার হুকুম মানুষকে থাকতো, আপনার ফাটা পায়ে পড়ে থাকা লাগতো। এটা হলো মর্যাদা। কিন্তু অধিকারের ক্ষেত্রে আবার আল্লাহ কিন্তু বলছে ওয়ালাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ। নিজেকে আমি কি হলাম রে, আরও আমার দাসী, তা না। অধিকার দুইজনের কি সমান সমান, মর্যাদা হলো বেশি। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাক স্বরূপ আমি আল্লাহ বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। সংসার করবেন আপনারা, ফর্মুলা কতগুলো আল্লাহ দিছে দেখেন। পোশাক শরীরের সৌন্দর্য বাড়ায় দেয়, লজ্জাস্থান ঢেকে রাখে। আপনি আপনার স্বামী স্ত্রীর জন্য পোশাক, আপনার স্ত্রী আপনার জন্য পোশাক। এর মানে আল্লাহ বুঝাইছেন এইটাতে যে পোশাক খুলে রেখে বাইরে গেলে তোমাকে পাগল বলবে মানুষ। স্বামী ছাড়া স্ত্রীর কোনো দাম নাই, আবার স্ত্রীরও স্বামী ছাড়া কোনো দাম নাই। স্বামীর জন্যও স্ত্রী প্রয়োজন, স্ত্রীর জন্যও স্বামী প্রয়োজন। মনে রাখবেন, আপনার স্ত্রী আপনাকে যদি ভয় পায় তাহলে আপনি বীর পুরুষ নয়। আপনার স্ত্রী যদি আপনাকে ভালোবাসে তাহলেই আপনি বীর পুরুষ। বুঝছেন? আবার স্ত্রীর স্বামীর ক্ষেত্রেও এই একই জিনিস, একই চিত্র। স্ত্রীকে শাসন করার নাম বীর পুরুষ নয়, স্ত্রীকে ভালোবাসতে পারলেই সেই বীর পুরুষ। শুধু লাঠি নিয়ে গেলেন আর হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে হবে না। আল্লাহ বলছে ওয়ালাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ। এই তো গেল যৌবনকালের ভালোবাসা। আলোচনা শেষের দিকে এই ভালোবাসাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যৌবনকাল যখন আস্তে আস্তে পার হয়ে চলে গেল, দুইজন যখন বুড়া হতে লাগলে, একজন বুড়া হলে আরেকজন বুড়ি হতে লাগলে, এই সময়ে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যৌবনকালের ভালোবাসাটা বৃদ্ধকালে আমি আবার রহমত বানায়া তোমাদের সামনে হাজির করি। কোন সুবহানাল্লাহ। এতদিন তো আপনি বোঝেন নাই কে বুড়া বুড়ির ভালোবাসা কি জন্য। যৌবনকালের ভালোবাসা হলো প্রেম, একটা আকর্ষণ থাকে আপনার স্ত্রীর কাছে, আপনার কিছু পাওনা থাকে, চাহিদা থাকে। যৌবন যতদিন, এই যৌবন শেষ হয়ে গেলে আপনি কখনো দেখছেন বুড়া বুড়ি তালাক হয় কি? আপনার বইয়ের মধ্যে এত মধু, তারপরেও তালাক দিচ্ছেন, কিন্তু ওই বুড়ি হয়ে গেছে তারপরেও তালাক দেয় না। কেন?
কোরআনের কাছে তো যাবেন না জীবনে। আল্লাহ পাক বললেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যৌবন বয়সে স্ত্রীর যে ভালোবাসা থাকে সেইটা হলো প্রেমময় ভালোবাসা। আর যখন বুড়া হয়ে যায়, যৌবন যখন শেষ হয়ে যায়, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওই যৌবনকালের ভালোবাসাটাকে আমি দয়া হিসাবে তাদের মধ্যে ট্রান্সফার করে দেই। কোন সুবহানাল্লাহ। একজনের আর একজন ছাড়া বুড়া কালেও চলে না। যৌবনের চেয়ে বৃদ্ধ বয়সে আরও ভালোবাসা বেশি থাকে, এই কথাটা আল্লাহ জানাই দিছে কোরআনের মধ্যে। তাহলে স্ত্রীকে ওয়াজ করতে হবে, আযকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। স্ত্রীর প্রতি ভালোবাসা কেমন হবে সেটাও বললাম, সংসার কিভাবে করবেন সেটাও বললাম। হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে না যুবক ভাইরা, তোমাদের কথাও আমি বললাম। আলোচনা শেষ, এখন শুধুমাত্র এই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদের জন্য, দিক নির্দেশনামূলক। আমি আপনাদের মেহমান। আলোচনা কি খারাপ লাগছে ভাই? খারাপ লাগলেও তো বলবেন না, চালাক আছেন আপনারা, পরে বলবেন যে হুজুর কি আলোচনা করলো। চলে গেলে বদনাম করবেন নাকি? করলে ভাই এখনই করেন, সামনাসামনি বলেন, তাও আপনাদের পাপ হবে না। কিন্তু আমি চলে গেলে যদি বলেন তাইলে কিন্তু পাপ হবে। বোঝেন নাই কথা? যদি খারাপ লাগে এখনই বলবেন, মুখের উপর বলবেন, উচিত কথা। আমি কোরআনের বাইরে কিছু বলেছি ভাই? তাহলে কোরআনের মধ্যে আপনার সংসার পরিচালনা করার কথা আছে, আপনার সন্তান মানুষ করার কথা আছে, সন্তানকে কিভাবে লালন পালন করবেন সেটাও আছে। আমি এইগুলো বিষয় নিয়ে আপনাদেরকে বলেছি। আর এই সন্তানের যে কোনো অকর্ম কুকর্মর কারণে আল্লাহ আপনাকে ধরবে সেটাও আমি বললাম। দুনিয়াতে যদি আপনার সন্তান একটা মেয়ের সাথে প্রেম করে আর ওই মেয়েটাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়, ওই মেয়েটা পুত্রবধূর দাবি নিয়ে আপনার বাড়িতে উঠবে নাকি আপনার পাশের বাড়িতে যাবে? বুঝছেন কথাটা? বুঝছেন আমার? আপনার সন্তান সারা জীবন বলছে বিয়ে করব, এখন আর বিয়ে করতেছে না, ওই মহিলাটা পুত্রবধূর দাবি নিয়ে আপনার ঘরে গিয়ে উঠবে। এই দুনিয়া আপনার সন্তান কি কি করতেছে এর দায়ভার সব আপনার। সন্তানের ভালো হলেও আপনার, খারাপ হলেও আপনার। আপনার সন্তান ভালো করলে আপনার সুনাম করে মানুষ, খারাপ করলে বিচারটা কি মানুষের বাড়ি দেয় নাকি আপনার বাড়ি? দুনিয়ার মানুষ যদি আপনার বাড়িতে বিচার নিয়ে আসে, মারা গেলে আপনার সন্তান যে অন্যায় করছে এই পাপের কারণে আল্লাহ আপনাকে ধরবে। আপনি খবর রাখেন না কি মোটর সাইকেল কিনে দিয়েছেন। এরা মানসিকভাবে এতটা অসুস্থ। আমার যুবক ভাইয়েরা কান খুলে শুনে রাখো, এদেরকে এটা বিলাসিতা বলে না, এদেরকে শিক্ষিত বলে না, এরা মূর্খ, এরা গাওয়ার। যারা নিজের রবকে চেনে না তারা কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট, ঠিক কিনা? কুকুর তার মালিককে চেনে। আমি বগুড়াতে যে মসজিদে নামাজ পড়াই, এই মসজিদের সাথেই হলো বিশ্ব রোড। এই বিশ্ব রোডের সামনে দিয়ে আমরা নামাজের সময় অনেক সময় দেখা যায় এমনভাবে মোটরসাইকেলের কিছু কিছু সাইলেন্সার আছে, যেটাকে স্বাভাবিক যে মোটরসাইকেলের যে সাইলেন্সার থাকে সেইটা খুলে ওরা টাকা খরচ করে 10,000 12,000 টাকা খরচ করে আরেকটা লাগাইছে যেটাতে শব্দ হয় বেশি। এদের কি মাথা ঠিক আছে ভাই? বান্দর যে যাইতেছে মানুষ যাতে টের পায়, এমন জোরে সাউন্ড করে, নামাজের সময় ব্যাঘাত ঘটে, মানুষ বরদোয়া করে, মরে না কেন? কথা কন, হারামজাদা মরে না কেন? এই কথা মানুষ বলে, এই কথা বলতে বলতে ঠাস করে একদিন পড়ে শেষ, মারা যায়ও বেশি এরা। তাহলে আমার যুবক ভাইয়েরা, এই সাইলেন্সার লাগানোর মধ্যে কোনো যুক্তিকতা আছে? আপনার জীবনধুর মোটর সাইকেলে এই সাইলেন্সার লাগানো আছে, কিয়ামত পর্যন্ত আপনার ওই বন্ধুর মোটর সাইকেলে আপনি উঠবেন না। আপনারা একজন দুইজন যে উঠতেছেন তারা কি চলেই যাচ্ছেন? খবরদার, ওয়াজটা যদি আমার ভালো লেগেই থাকে তাহলে আমাকে সাহায্য করেন, একটু বসে থাকেন। আমাদের আত্মস্বজনের জন্য প্রাণ ভরে আমরা দোয়া করব। শেষ মোনাজাত না করে কেউ যাবেন না। আমি আপনাদের বিরক্ত করব না, ঠিক 12টার সময় মোনাজাত দিয়ে দেবো, সময় প্রায় হয়ে গেছে। অল্প সময় থাকেন, শেষ পর্যন্ত আর কি কইরেন না, বদনাম কইরেন না। এতক্ষণ আপনারা আছেন,